কত তসবিহ বলেন? 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। কত তসবিহ? আরো জোরে, জোরসে বলো। বন্ধুরা বলেন, জওয়ানরা বলেন, বুড়ো বলেন। 6 তসবিহ, 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 6 তসবিহ। কয় তসবিহ? আপনারা বলছেন কয় তসবিহ? আপনি বলবেন বুঝে এতবার বলেন কেন? আমি বলি মাইকিং যারা করে তারা এতবার বলে কেন? কি আচ্ছা, এদের তেমা কতক্ষণ কুলায় সালমান সাহেব? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কত করে দিতেন আমরা? কত করে? 500 বা 1000 নাকি? এখন মনে রেট একটু বাড়ছে। এখন কত দিতে হয়? তো 1000-এ ক লাখবার বলে কি? তা আমি বুঝি আল্লাহ রহমতের জন্য পারবো না। 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। আমি বলি 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ। সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী। 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ শফি। আমি বলি এবার 6 তসবিহ, 6 তসবিহ, 6 তসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুশতাকুন নবী। কয় তসবিহ? বল, আপনি বলেন। এই জওয়ানরা বলো কত তসবিহ? 100 বার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন 100টা গোলাম, 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? এবার কবিতা শুনেন, কবিতা শুনবো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এর চেয়ে সুন্দর কোন কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। করবো তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? না এগুলো হাদিসে আসেনি, সব আসেনি না আমার বানানো, এটা কবির বানানো না, হাদিসে আছে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি পারেন পুরোটা পড়েন, যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা রহমত। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা নেকি। একবার পড়বেন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ। একবার পড়বেন সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মর্তবা বুলন্দ করে দিবে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন আর হাদিস? পড়বো তো কবে কবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন
আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো আর তওবা করো। আমি বললাম কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, সুবহানাল্লাহ কয় না? আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত মানবপুরী রহমতুল্লাহর কাছে যে যে সমস্যা নিয়ে আসছে হুজুর তাকে সবক দিয়ে দিয়েছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এই জন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে বাবা মাফ করে দাও, আর লাগবে না। কি হযরত মাওলানা পালনপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ বলতেন আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই আমার গুনাহ কি? আমার সমস্যা, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তেগফার। তাওবা ও, এখানে একটা কিতাব আছে তাওবা ও ইস্তেগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে, হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। এটা এত মজা। আলহামদুলিল্লাহ আমি যখন একটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না যেটা আমি কখনো বলেছি বলে। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাবে। কেন বলছি? কিতাব বেচার লেগে। সালমান সাহেব এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওন্নার বিছানা হয়, ইস্তেগফার উম্মতের ওন্নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করবো তো? কারা কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন 6 তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা তাসবিহ হাতে রেখে দিবেন, ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। ছোট্ট একটা তাসবিহ কি রাখবেন? ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। একটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে, আর একটা ছোট ছোট তাসবিহ রাখবেন পকেটে। একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন। মেসওয়াক আছে? মেসওয়াক আপনাদের কাছে? এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক ওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ লাগবে এটা কিনতে? 10 টাকাও তো লাগে না। বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন, খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন। হাজারো মুসলমান মেসওয়াক চিনে না, অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি, যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ। কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে? মা আতানি জিবরিল
জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মিসওয়াক করুন। আল্লাহর নবী বলেন জিবরিল লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক, আমি মিসওয়াককে ফরজ করে দিতাম। যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি, উত্তর হলো মিসওয়াক। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূলের জীবনের সর্বশেষ আমল কি? মিসওয়াক। সফরে যাওয়ার সময় চিকন একটা রেখে দেন, আর ঘরের বাথরুমে এটা ভালো একটা মোটা একটা রেখে দেন। পারবো না ইনশাআল্লাহ। রাসূলের জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ আমল, আয়েশা মিসওয়াকটা দাও। বলতে পারেননি, ইশারা দিয়েছেন। মিসওয়াক এভাবে ছিল, মিসওয়াক এভাবে না রাখা, মিসওয়াক এভাবে রাখা। বলেন মিসওয়াক কিভাবে রাখা? মিসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন। এভাবে মিসওয়াক ধরা, এভাবে এভাবে, 3 আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। আমি মারুফুস সুনান দেখে 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 এটা মশক করেছি। রাসূল বলছেন মিসওয়াক এভাবে রাখো। কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা, ইশারা দিয়েছেন, ইশারা, মিসওয়াকটা দাও তো। বলতে পারেননি দুর্বলতার কারণে। হযরত আয়েশা মিসওয়াক দিয়েছেন, কিন্তু এটা এত শক্ত ছিল, শুকনো ছিল, চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন। এবার রাসূল মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ। রাসূল মিসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন। আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? কিনবেন একটা মিসওয়াক, কিনবেন ইনশাআল্লাহ। কবে কিনবেন? কবে কিনে নিবা? একবার কুমিল্লা ময়নামতিতে পাপিয়া বাসে এক বেটা উঠছে মিসওয়াক নিয়ে। শুনেন না, এক বেটা উঠছে কি নিয়ে? আমি জীবনে প্রথম দেখলাম বাসে হেল্পার হকারি করে কিসের। আমার কাছে খুব খুশি লাগলো। আমি ওরা ডাকে 3-4টা লইলাম, ওরা উৎসাহ দেওয়ার লেগে। আমার পাশে এক লোক বসা, সে আমাকে বললো, হুজুর এগুলো কি? এরপর আফসোস শুনতেন না, হুজুর এগুলো কি? তাই বললাম আপনার নাম কি? ইয়ানি হি ওয়াজ মুসলিম, তিনি মুসলিম ছিলেন। আচ্ছা, এবার বললাম আপনার পড়াশোনা? হি ওয়াজ স্টুডেন্ট অফ দা ইউনিভার্সিটি, তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তিনি মিসওয়াক চিনেন না। আমি নিজে ফটিকছড়ি, চিটাং ফটিকছড়ি এক মসজিদে ওযু করে মিসওয়াক করছিলাম। একটা যুবক আসতে ইস্তেঞ্জায়, ও আমার শেষে বলল, হুজুর আপনি এটা যে করলেন এটাকে কি না বলে? কি বলছে বলেন? এটার নাম জানি কি? মুসলিম, উম্মতে মুসলিমা। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিসওয়াক কি করে জানো? মিরদাতুল লিররব, তোমার রবকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ। আর কি করে জানো? মিতহারাতুল লিল ফাম, মুখ গহ্বরকে পরিষ্কার করে। আবার কি বলেছেন জানেন? রাসূল কি বলেছেন জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিসওয়াকের মধ্যে 70টা ফজিলত, একটা দুনিয়াতে 69টা আখিরাতে। সুবহানাল্লাহ। দুনিয়াটা হলো মওতের সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আগে কি করবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সন্তানকে নূরানি মাদ্রাসায় পড়ান। আপনার সন্তানকে নূরানি, বুঝছি আপনার সন্তানকে নূরানি